আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু খাদিজাস উইটি রেসিপি। ছোট বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি নিয়ে এসেছি। আর আজকের রেসিপিতে থাকছে চুলায় তৈরি পারফেক্ট কালার ও টেক্সচারের সুপার সফট চিকেন বান। বাচ্চাদের টিফিনে, ইভিনিং স্ন্যাক্সে অথবা অতিথি আপ্যায়নে পারফেক্ট একটি রেসিপি। আর আপনারা চাইলে আগে থেকে তৈরি করে রেখে দিতে পারেন। পারফেক্ট আউটকামের জন্য ভিডিওটি না টেনে এ টু জেড দেখতে থাকুন। ইনশাআল্লাহ ইটস কাম আউট সুপার সফট। নাও লেটস স্টার্ট আওয়ার কুকিং প্রসিডিওর। শুরুতেই দিয়ে দিচ্ছি ময়দা 3 কাপ, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ইস্ট যে সাইডে থাকবে তার ঠিক অপোজিট সাইডেই রাখবো আমরা সল্ট। এখন সল্ট দিচ্ছি 1/2 চা চামচ। ইস্ট আর সল্ট দুটাকে মিক্সড করা যাবে না, এতে করে ইস্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাই আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি সুগার 2 টেবিল চামচ। দিয়ে এবার ভালোভাবে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিক্সড করে নিব। এবার এদিকে 1 কাপ দুধের সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমের অর্ধেক অংশ। আর দুধটা আপনারা চাইলে ওয়ার্ম মিল্ক রাখতে পারেন, তবে আমি এখানে নর্মাল টেম্পারেচারের দুধটাই নিয়েছি। দুধের এই মিশ্রণে আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কুকিং অয়েল। এবারে ড্রাই ইনগ্রেডিয়েন্টসের সাথে দুধের মিক্সচারটাকে অ্যাড করে দিচ্ছি, আর খুব ভালোভাবে হাত দিয়ে মথে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা যতটা পারফেক্ট হবে, সফট হবে, ততটাই ভালো আউটকাম আসবে চিকেন বানের। ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ডোটা কতটা স্টিকি হয়েছে। ডোটার টেক্সচারটা এমনই হবে। এটা ভালোভাবে মথে নিতে নিতে যখন দেখবেন হাত থেকে ছেড়ে এসেছে, বুঝতে হবে ডোটা রেডি। 4-5 মিনিট মথে নেওয়ার পর সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ½ অ্যান আওয়ারের জন্য। এখন আমি চিকেন পানের ভেতরের চিকেন স্টাফিংটা রেডি করে নেব। আর এর জন্য শুরুতে একটা কড়াইতে নিয়ে নিয়েছি তেল ও পেঁয়াজ কুচি নিয়েছি এখানে 1 কাপ। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ আদা বাটা। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা চিকেনটাকে আমি সামান্য লবণ আর আদা রসুন দিয়ে বয়েল করে নিয়েছিলাম, সেটাকে ম্যাশ করে নিয়েছি। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি চিকেন কিউব, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি 1/2 কাপ। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এবার ময়দাটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই অবস্থায় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এখন সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে গ্রেভিটা ঘন হয়ে এলে এতে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, তার সাথে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, আরও দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, দিচ্ছি গ্রিন চিলি, টমেটো কেচাপ দিচ্ছি 2 টেবিল চামচ। সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে নেড়েচেড়ে সবশেষে দিয়ে দিব অরিগ্যানো। অরিগ্যানো খুব ভালোভাবে মিক্সড করে চুলা অফ করে দিচ্ছি। এদিকে ½ অ্যান আওয়ার পর ডোটা ফুলে ডাবল হয়ে এসেছে। এখন সেকেন্ড টাইম ডোটাকে আবারও ভালোভাবে মথে নিতে হবে। এরপর একটা কাটারের সাহায্যে আমরা এটাকে সমান ভাগে ভাগ করে নিব। 3 কাপ ময়দার এই ডোটাকে আমরা 8টা ভাগে ভাগ করে নিয়েছি। আর আপনারা চাইলে এর চেয়ে ছোটো বা বড় সাইজ করে নিতে পারেন। আমার এই চিকেন বানগুলো মিডিয়াম সাইজের ছিল। আর এখন কাটার দিয়ে এগুলোকে 8টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার এক এক করে প্রত্যেকটা ভাগ ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে ছোট ছোট লুচির আকারে গড়ে নিব। আর এগুলো 1/2 ইঞ্চি পুরু থাকবে। এবার মাঝখানে চিকেন স্টাফিং দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। দিয়ে এবার ভালোভাবে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিতে হবে। আর ফোল্ড করে এটাকে একটা বানের শেপ তৈরি করে নিতে হবে। একই নিয়মে আমি সবগুলো বান তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা ডিশে রেখে তার উপরে র্যাপিং পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো আরও 20 মিনিটস। আর এই 20 মিনিটসের মধ্যে বানগুলো আবার রাইস করবে। দেখুন বানগুলো ফুলে ডাবল হয়ে এসেছে। এখন এগুলোতে এগ ইয়ক ব্রাশ করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে।
চিকেন বানগুলোকে বেক করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বানগুলো যেন একটার সাথে একটা লেগে না যায়। খানিকটা ফাঁকা রেখে রেখে এগুলোকে ডিশে রাখতে হবে। এতে করে বানগুলো ফোলার জায়গা পাবে আর বানের স্ট্রাকচারটাও ভালো আসবে। আজকের বানগুলোকে আমি চুলায় বেক করছি, আর এর জন্য চুলায় একটা ননস্টিকি প্যান প্রথমেই 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন চিকেন বানগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লো হিটে বেক করে নিচ্ছি। পারফেক্টলি বেক হওয়ার পর এবার কালারের জন্য এটাকে আরেকটা প্যানে ডিশ সহ উল্টে তারপর বেক করতে হবে। আরও এক্সট্রা 10 মিনিটস বেক করার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই জায়গাটাতে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, তাই আমি রিভার্স করে আপনাদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করেছি। যে প্যানটাতে শেষে বেক করেছিলাম সেটা মাপে কিছুটা ছোট হওয়ায় বানগুলোর পাশে বার্ন মার্ক চলে এসেছে। আপনারা আরেকটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি আবারও সেই আগের প্যানে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এভাবেই গরম অবস্থায়। এতে করে বানগুলো সফট থাকবে। আফটার 20 মিনিটস এখন ঢাকনা খুলে বানগুলোকে বাটার ব্রাশ করে নিচ্ছি। আর এই বাটারটা ব্রাশ করে নেওয়ার জন্য বানের আপার লেয়ারটা সফট থাকবে। বানগুলো দেখুন কতটা সফট হয়েছে। আমি একটা বান আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে। কোনো রকম কাগজ ছাড়া বা ওভেন ছাড়া চুলায় বেক করা এরকম সুপার সফট ও পারফেক্ট কালারের চিকেন বান রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। এতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।